হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ বাসারে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভারতের খেলাধুলার থেকে ঘরোয়া ট্রফি এবং বিখ্যাত উক্তি নিয়ে গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন। তো যে কোনো পরীক্ষার প্রস্তুতির জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন শুরু করি। আমাদের 1 নম্বর প্রশ্ন, ভারতের পায়োলি এক্সপ্রেস নামে কে পরিচিত? অপশন এ পিটি উষা, অপশন বি হিমা দাস, অপশন সি দ্যুতি চাঁদ, নাকি অপশন ডি সাইনি উইলসন। দেখো, খুব সোজা একটি প্রশ্ন, সকলেই সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ পিটি উষা। এছাড়াও তোমরা মনে রাখবে, তাকে কিন্তু ভারতীয় অ্যাথলেটিক্সের রানী বলা হয়। তিনি বর্তমানে ভারতীয় অলিম্পিকের অ্যাসোসিয়েশনের সভাপতি। তো এই এক্সট্রা তথ্যগুলো তোমরা মনে রাখার চেষ্টা করবে, যাতে করে কোনো দিক থেকে তোমাদের বাদ না পড়ে। 2 নম্বর প্রশ্ন, ফলাফলের চেয়ে পদ্ধতি বেশি গুরুত্বপূর্ণ, এই উক্তিটি কোন ভারতীয় অধিনায়কের? অপশন এ কপিল দেব, অপশন বি সৌরভ গাঙ্গুলি, অপশন সি মহেন্দ্র সিং ধোনি, নাকি অপশন ডি বিরাট কোহলি। তো তোমরা মনে রাখবে, এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি মহেন্দ্র সিং ধোনি। তিনিই বলেছিলেন যে ফলাফলের থেকে পদ্ধতিটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। তাছাড়া তোমরা মনে রাখবে, ধোনির অধিনায়কত্বে ভারত 2007 টি-20 বিশ্বকাপ এবং 2011তে ওয়ানডে বিশ্বকাপ এবং 2013তে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। আমাদের 3 নম্বর প্রশ্ন, দাদা এবং প্রিন্স অফ ক্যালকাটা নামে কোন ভারতীয় ক্রিকেটার পরিচিত? অপশন এ ঋদ্ধিমান সাহা, অপশন বি সৌরভ গাঙ্গুলি, অপশন সি পঙ্কজ রায়, নাকি অপশন ডি মনোজ তিওয়ারি। দেখো, দাদা কথাটি আসলেই কিন্তু আমাদের দুজনের কথা মনে পড়ে যায়। একটা হচ্ছে সৌরভ গাঙ্গুলি এবং একটা হচ্ছে মিঠুন চক্রবর্তী। তো খেলার জগতের কথা বললে সৌরভ গাঙ্গুলি হয়ে যাবে, এবং সিনেমা জগতের কথা আসলে মিঠুন চক্রবর্তী। তাহলে আমাদের এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি সৌরভ গাঙ্গুলি। আমাদের 4 নম্বর প্রশ্ন, ধিং এক্সপ্রেস নামে কে পরিচিত? অপশন এ পিটি উষা, অপশন বি হিমা দাস, অপশন সি স্বপ্না বর্মন, নাকি অপশন ডি মেরি কম। তোমরা সকলেই সঠিক উত্তরটি বলার চেষ্টা করো। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি হিমা দাস। তিনি হলেন আসামের ধিং গ্রামের বাসিন্দা এবং একজন বিশ্ববিখ্যাত প্রিন্টার। আমাদের 5 নম্বর প্রশ্নটি হলো, গ্যাম্বিট শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত? অপশন এ পোলো, অপশন বি দাবা, অপশন সি গলফ, নাকি অপশন ডি শুটিং। তো তোমরা সকলে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করবে। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি দাবা। তোমরা মনে রাখবে যে শুরুতেই কোনো গুটি বলি দিয়ে সুবিধাজনক অবস্থান তৈরি করাকে গ্যাম্বিট বলা হয়। 6 নম্বর প্রশ্ন, প্রথম ভারতীয় ব্যাটার হিসাবে 2025 সালে টি-20তে দ্রুততম 100 ছক্কা মারার রেকর্ড গড়েছেন কে? অপশন এ সূর্যকুমার যাদব, অপশন বি যশস্বী জয়সওয়াল, অপশন সি রিঙ্কু সিং, নাকি অপশন ডি হার্দিক পান্ডিয়া। দেখি তোমরা কে সঠিক উত্তরটি দিতে পারো। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি যশস্বী জয়সওয়াল। 7 নম্বর প্রশ্নটি হলো, ম্যাগনিফিসেন্ট মেরি কাকে বলা হয়? অপশন এ মেরি ডিনা, অপশন বি এমসি মেরি কম, অপশন সি পিভি সিন্ধু, নাকি অপশন ডি সাইনা নেহওয়াল। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি এমসি মেরি কম। তোমরা মনে রাখবে, তিনি 6বার বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ জিতেছেন এবং অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়ী। 8 নম্বর প্রশ্ন, বিজয় হাজারে ট্রফি কোন খেলার সাথে যুক্ত? অপশন এ ফুটবল, অপশন বি হকি, অপশন সি ক্রিকেট, নাকি অপশন ডি ব্যাডমিন্টন। তোমরা সকলে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ক্রিকেট। তোমরা জেনে রাখবে, এটি ভারতের একটি লিস্টে একদিনের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতা। আমাদের 9 নম্বর প্রশ্নটি হলো, আমি লড়াই করতে ভালোবাসি, হাল ছাড়তে শিখিনি, এই উক্তিটি কোন মহিলা বক্সারের? অপশন এ নিখাত জারিন, অপশন বি মেরি কম, অপশন সি লাভলিনা বরগোহাঁই, নাকি অপশন ডি সরিতা দেবী। তোমরা সকলে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করবে। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি মেরি কম। তোমাদের মধ্যে যারা এই চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিও। দেখো, তোমাদের জন্য রাত দিন পরিশ্রম করে এই ভিডিওগুলো বানাতে হয়। তো তোমাদের কাছে শুধু এতটুকুই আবদার রাখলাম। চলো আগে বাড়া যাক। আমাদের নেক্সট প্রশ্ন দেখো, মাস্টার ব্লাস্টার নামে কে বিশ্বজুড়ে পরিচিত?
অপশন এ সুনীল গাভাস্কার, অপশন বি সচিন টেন্ডুলকর, অপশন সি বীরেন্দ্র সেহবাগ, নাকি অপশন ডি যুবরাজ সিং। তোমরা সকলে আশা করছি উত্তরটি দিতে পারবে। দেখো, এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি সচিন তেন্ডুলকর। 100টি আন্তর্জাতিক শতরানের মালিক হিসাবে তাকে ক্রিকেটের ঈশ্বর বলা হয়। 11 নম্বর প্রশ্ন, প্যারাডাইস অফ ফুটবল ভারতের কোন শহরকে বলা হয়? অপশন এ মুম্বাই, অপশন বি গোয়া, অপশন সি কলকাতা, নাকি অপশন ডি ব্যাঙ্গালোর। তোমরা সকলে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি কলকাতা। আমাদের নেক্সট প্রশ্ন দেখো, ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক নামে বর্তমানে কে পরিচিত? অপশন এ এম এস ধোনি, অপশন বি সুনীল ছেত্রী, অপশন সি হরমনপ্রীত সিং, নাকি অপশন ডি সুনীল গাভাস্কার। তোমরা সকলে সঠিক উত্তরটি এখানে বলার চেষ্টা করো। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি সুনীল ছেত্রী। তোমরা মনে রাখবে তিনি ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক এবং ভারতের সর্বোচ্চ আন্তর্জাতিক গোলদাতা। নেক্সট প্রশ্ন, ইরানি ট্রফি কোন খেলার সাথে যুক্ত? অপশন এ হকি, অপশন বি দাবা, অপশন সি পোলো, নাকি অপশন ডি ক্রিকেট। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ক্রিকেট। আমাদের 14 নম্বর প্রশ্নটি হলো, বার্ডি এবং ইগল শব্দ দুটি কোন খেলায় ব্যবহৃত হয়? অপশন এ পোলো, অপশন বি গলফ, অপশন সি শুটিং, নাকি অপশন ডি ধনুর্বিদ্যা। তোমরা সকলেই সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করবে। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি গলফ। 15 নম্বর প্রশ্নটি হলো, জ্যাম্বো কোন ভারতীয় বোলারের ডাকনাম? অপশন এ হরভজন সিং, অপশন বি অনিল কুম্বলে, অপশন সি জাহির খান, নাকি অপশন ডি রবীন্দ্র জাদেজা। তোমরা সকলে সঠিক উত্তরটি বলার চেষ্টা করো। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি অনিল কুম্বলে। এবং তোমরা মনে রাখবে তিনি ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে এক ইনিংসে 10টি উইকেট নেওয়ার রেকর্ড গড়েছিলেন। আমাদের 16 নম্বর প্রশ্নটি দেখো, ভারতের পকেট ডায়নামো নামে কে পরিচিত ছিলেন? অপশন এ লিয়েন্ডার পেজ, অপশন বি বজরং পুনিয়া, অপশন সি সুশীল কুমার, নাকি অপশন ডি কেডি যাদব। তোমরা সকলে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি কেডি যাদব। তাছাড়াও তোমরা মনে রাখবে 1952 সালে স্বাধীন ভারতের হয়ে প্রথম ব্যক্তিগত অলিম্পিক পদক জিতেছিলেন তিনি। আমাদের 17 নম্বর প্রশ্নটি হলো, চাকদা এক্সপ্রেস কাকে বলা হয়? অপশন এ ঝুলন গোস্বামী, অপশন বি মিতালি রাজ, অপশন সি হরমনপ্রীত কৌর, নাকি অপশন ডি দীপ্তি শর্মা। তোমরা সকলে আশা করছি উত্তরটি দিতে পারবে। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ঝুলন গোস্বামী। এবং তোমরা মনে রাখবে তিনি মহিলা ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারী বোলার। 18 নম্বর প্রশ্ন, সুব্রত কাপ কোন খেলার সাথে যুক্ত? অপশন এ হকি, অপশন বি ক্রিকেট, অপশন সি ফুটবল, নাকি অপশন ডি টেবিল টেনিস। তোমরা সকলেই সঠিক উত্তরটি বলার চেষ্টা করো। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ফুটবল। এটি হলো একটি মর্যাদাপূর্ণ আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতা। আমাদের 19 নম্বর প্রশ্নটি হলো, কখনো বড় সাফল্যের লোভে নিজের সাধারণ লেখাটা ভুলে যেও না। উক্তিটি কার? কত সুন্দর একটি কথা দেখো। তো এই কথাটি কে বলেছিলেন? অপশন এ রাহুল দ্রাবিড়, অপশন বি ভিভিএস লক্ষ্মণ, অপশন সি সচিন টেন্ডুলকর, নাকি অপশন ডি সৌরভ গাঙ্গুলি। তোমরা সকলে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ রাহুল দ্রাবিড়। তাছাড়াও তিনাকে ভারতীয় ক্রিকেটের দি ওয়াল বলা হয়, কারণ তিনি যখন ব্যাট ধরে নিতেন তখন বড় বড় বলাররাও তিনাকে আউট করতে হিমশিম খেয়ে যেত, যার কারণে ওয়াল বলা হয়েছে, দিওয়ারের মতো দাঁড়িয়ে যেতেন। আমাদের 20 নম্বর প্রশ্ন হলো, গব্বর কোন ভারতীয় ওপেনারের ডাকনাম? অপশন এ শিখর ধাওয়ান, অপশন বি রোহিত শর্মা, অপশন সি বীরেন্দ্র সেহবাগ, নাকি অপশন ডি কে এল রাহুল। দেখো, যারা একটু আধটু ক্রিকেট দেখে তারা এইসব প্রশ্ন দেখলেই বলে দেবে এর উত্তর। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ শিখর ধাওয়ান। 2024 সালে তিনি সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেন। 21 নম্বর প্রশ্ন, অলিম্পিকে পদকজয়ী প্রথম ভারতীয় মহিলার নাম কি? অপশন এ পিভি সিন্ধু, অপশন বি কর্ণব মালেশ্বরী, অপশন সি সাইনা নেহওয়াল, নাকি অপশন ডি মেরি কম। তোমরা সকলে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো।
এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি কর্ণব মালেশ্বরী। তিনি 2000 সালের সিডনি অলিম্পিকে ভারোত্তোলন বা ওয়েট লিফটিংয়ে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। এটি ছিল স্বাধীন ভারতের ইতিহাসে কোনো মহিলার জেতা প্রথম অলিম্পিক পদক। 22 নম্বর প্রশ্নটি হলো সিকিমিজ স্নাইপার নামে কোন ভারতীয় ফুটবলার পরিচিত? অপশন এ সুনীল ছেত্রী, অপশন বি বাইচুং ভুটিয়া, অপশন সি গুরপ্রীত সিং সান্ধু, নাকি অপশন ডি সন্দেশ ঝিঙ্গান। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি বাইচুং ভুটিয়া। এছাড়াও তোমরা মনে রাখবে তিনি ভারতীয় ফুটবলের অন্যতম আইকন এবং ইউরোপীয় ক্লাবে খেলা প্রথম ভারতীয় ফুটবলার। আমাদের 23 নম্বর প্রশ্নটি হলো প্রথম ভারতীয় হিসাবে ব্যক্তিগত ইভেন্টে অলিম্পিকে সোনাজয়ী খেলোয়াড়কে? অপশন এ নীরজ চোপড়া, অপশন বি সুশীল কুমার, অপশন সি রাজবর্ধন সিং রাঠোর, নাকি অপশন ডি অভিনব বিন্দ্রা। তোমরা সকলেই সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি অভিনব বিন্দ্রা। 2008 সালের বেজিং অলিম্পিকে তিনি 10 মিটার এয়ার রাইফেল শুটিংয়ে ওই ঐতিহাসিক স্বর্ণপদক জিতেছিলেন। আমাদের নেক্সট প্রশ্নটি হলো গোল কোন ভারতীয় ক্রীড়া কিংবদন্তির আত্মজীবনীর নাম? অপশন এ বলবীর সিং, অপশন বি মেজর ধ্যানচাঁদ, অপশন সি রূপ সিং, নাকি অপশন ডি ধনরাজ পিল্লাই। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে, সকলেই জানো, অপশন বি মেজর ধ্যানচাঁদ। এছাড়াও তোমরা মনে রাখবে এই বইটি 1952 সালে প্রকাশিত হয়েছিল। তিনি তার ক্যারিয়ারে 400-র বেশি আন্তর্জাতিক গোল করেছিলেন। আমাদের 26 নম্বর প্রশ্নটি হলো টার্বানেটর নামে কোন ভারতীয় বোলার পরিচিত? তোমরা অপশানগুলো দেখো। অপশন এ অনিল কুম্বলে, অপশন বি হরভজন সিং, অপশন সি জসপ্রীত বুমরা, নাকি অপশন ডি রবীন্দ্র জাদেজা। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি হরভজন সিং। আমাদের নেক্সট প্রশ্নটি দেখো হকি রানী নামে কে পরিচিত? অপশন এ রানী রামপাল, অপশন বি সবিতা পুনিয়া, অপশন সি বন্দনা কাটারিয়া, নাকি অপশন ডি দীপিকা কুমারী। তোমরা সকলেই সঠিক উত্তরটি বলার চেষ্টা করো। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ রানী রামপাল। এছাড়াও তোমরা মনে রাখবে তিনি মাত্র 15 বছর বয়সে ভারতীয় জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন এবং 2020 সালে তিনি প্রথম হকি খেলোয়াড় হিসাবে ওয়ার্ল্ড গেমস অ্যাথলিট অব দ্য ইয়ার নির্বাচিত হন। আমাদের নেক্সট প্রশ্নটি দেখো ভারতের প্রথম ইন্ডিয়ান সুপার লিগ ISL জয়ী দল কোনটি? অপশন এ মোহনবাগান, অপশন বি ইস্ট বেঙ্গল, অপশন সি ATK, নাকি অপশন ডি মুম্বাই সিটি FC। তোমরা সকলে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ATK। তোমরা মনে রাখবে 2014 সালে ISL এর প্রথম সিজনে কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে কলকাতা ভিত্তিক দল ATK চ্যাম্পিয়ন হয়েছিল। 29 নম্বর প্রশ্ন আমার লড়াইটা সবসময় আমার নিজের সাথেই, এই উক্তিটি কার? অপশন এ মেরি কম, অপশন বি লিন ড্যান, অপশন সি মাইকেল জর্ডান, নাকি অপশন ডি বিরাট কোহলি। তোমরা সকলেই সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো। এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি বিরাট কোহলি। আমাদের 30 নম্বর প্রশ্ন আগা খাঁ কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ভারতের প্রাচীনতম টুর্নামেন্ট? অপশন এ ফুটবল, অপশন বি ক্রিকেট, অপশন সি হকি, নাকি অপশন ডি পোলো। তোমরা সকলেই সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো। তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি হকি। তোমরা মনে রাখবে এটি ভারতের অন্যতম ঐতিহ্যবাহী ঘরোয়া হকি প্রতিযোগিতা। এছাড়া বেটন কাপ ভারতের প্রাচীনতম হকি টুর্নামেন্ট। তো এই ছিল আজকে আমাদের খেলার মধ্যে থেকে 30টি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।